নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে লাইফ সেভার ওয়ার্ডের পঞ্চম লেটার আর ফর রিডিং বা বাংলায় পড়া সে সম্পর্কে আপনাদের জানাবো। বন্ধুরা, একজন না পড়া ব্যক্তির তুলনায় যে পড়াশোনা করে সে অনেক উৎকৃষ্ট মানের হয়। পড়া এই লাইফ সেভার প্যাকেজের পঞ্চম উপাদান হলেও জীবনের যে কোনো ক্ষেত্রে পরিবর্তনের জন্য এটা হচ্ছে প্রথম উপাদান। জীবনে সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য আমাদের যে দক্ষতা ও পরিকল্পনার প্রয়োজন হয় তা একমাত্র পড়া থেকেই আসে। আপনি জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান না কেন, আপনাকে সেই রাস্তা ধরে যেসব ব্যক্তিরা সফলতা অর্জন করেছে তাদেরকে ফলো করতে হবে। তাহলে আপনি আপনার লক্ষ্যে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। ঠিক যেমনভাবে সভ্যতার প্রথমে চাকা আবিষ্কার হয়েছিল, আপনাকে কিন্তু ওই সভ্যতায় যেতে গেলে চাকা আবিষ্কার করতে হবে না। ঠিক তেমনিভাবে যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করার জন্য সেই সব বিশেষজ্ঞর কাছে যান যারা আপনার আকাঙ্ক্ষিত সফলতা অর্জন করেছে এবং তারা লিখে গেছেন যে কিভাবে ওই সফলতা অর্জন করা যায়। তার জন্য আপনাকে তাদের লেখা বইগুলোকে পড়াশোনা শুরু করতে হবে, যার মাধ্যমে আপনি খুব সহজে এবং তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, এই পৃথিবীতে সমস্ত বিষয়ের উপর আপনি বই পেয়ে যাবেন। আপনি চান আর্থিকভাবে সফলতা অর্জন করতে, তাহলে সেই বিষয়ে লেখা বইগুলি পড়তে থাকুন। উদাহরণ হিসেবে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি আপনি পড়তে পারেন, যার লেখক নেপোলিয়ান হিল। এছাড়াও দ্য মিলেনিয়ার মাইন্ডসেট টি হেভ একার এর বই পড়তে পারেন। এইভাবে আরও অনেক বই আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। ঠিক তেমনিভাবে উন্নয়ন, দক্ষতার উন্নয়ন, আত্ম উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে আপনি যদি আপনার নলেজ বাড়াতে চান তাহলে আপনি প্রচুর বই পেয়ে যাবেন আপনার পাশের বইয়ের দোকানে অথবা লাইব্রেরিতে। তাছাড়া আপনি যদি ডিজিটাল বই পড়তে পছন্দ করেন, তার জন্য আপনি জানেন কোথা থেকে এই বইগুলি পাবেন, amazon.com। তো বন্ধুরা, আপনার উদ্দেশ্য থাকতে হবে যে কিভাবে আমি সর্বোচ্চ নলেজ এই বইগুলো থেকে পেতে পারি। এবার যে জিনিসটা বলবো, আপনি কতটুকু পড়বেন। বন্ধুরা, আপনি কতটুকু পড়বেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তবে আমি আপনাকে রেকমেন্ডেড করব প্রতিদিন অন্তত আপনি 10 পৃষ্ঠা পড়ুন। আর আপনি যদি ধীর গতির পড়ুয়া হন তাহলে অন্তত 5 পৃষ্ঠা পড়ুন। এই 10 পৃষ্ঠা পড়ার জন্য আপনার মোটামুটি 10 মিনিট সময় লাগবে। আর আপনি যদি ধীর গতির পড়ুয়া হন সেক্ষেত্রে আপনার আধ ঘন্টা সময় লাগবে। কিন্তু এই সময় আপনার কখনো বৃথা যাবে না, কারণ আপনি যদি এই 10 পৃষ্ঠা 1 বছর পড়তে থাকেন তাহলে 3650 পৃষ্ঠা আপনার পড়া হয়ে যাবে। আর বেশিরভাগ আত্মনিয়ন্ত্রণের বইগুলো যদি 200 পেজ করে ধরি তাহলে প্রায় আপনি 18টি বই কমপ্লিট করে ফেলবেন। এই 18টি বইয়ের নলেজ যা আপনাকে 1 বছরে অনেক উন্নততর মানুষে পরিণত করবে, যা আপনি আপনার ব্যবহার আচার আচরণে লক্ষ্য করতে পারবেন। পড়াশোনার ব্যাপারে শেষ কথা, আপনি যখন কোনো বই পড়তে শুরু করেন তখন তার ফলাফল এবং কেন সেটা পড়ছেন সেটা মাথায় গেঁথে রাখুন। বইটি পড়ার সময় যেটা ইম্পর্ট্যান্ট মনে হবে আন্ডারলাইন করুন, দরকার হলে পেজটা মুড়ে রাখুন এবং মার্কার দিয়ে মার্ক করুন। কারণ আপনি যখন এই বইটি পড়া শেষ করবেন এবং সেকেন্ড টাইম যখন পড়তে শুরু করবেন তখন যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা যেগুলো আপনি মার্ক করে রেখেছেন, আন্ডারলাইন দিয়ে রেখেছেন, সেগুলোকে
দ্বিতীয়বার পড়ুন এবং ওই বইয়ের সর্বোচ্চ গুণাগুণ আপনি পেতে পারেন। একটা বই একবার পড়ে ঠিক ততটা বোঝা যায় না, তাই বারবার একটা বইকে আপনি যদি পড়তে থাকেন তাহলে তার সর্বোচ্চ ভালো ফল আপনি পেতে পারবেন। যখন আপনি একটি বই পড়া কমপ্লিট করবেন তখন সঙ্গে সঙ্গে নতুন বই ধরে নেবেন না। আপনি চেষ্টা করুন এটাকে রিপিটেডলি ভাবে পড়ার, যাতে আপনি এর সর্বোচ্চ উপকারিতা ভোগ করতে পারেন। আপনাকে অনুরোধ করব, ভালো আত্মনিয়ন্ত্রণের বইগুলি বারবার পড়ুন, এগুলোর সূত্রগুলো মাথায় গেঁথে নিন এবং জীবনে অ্যাপ্লাই করতে থাকুন। আপনাকে কেউ আটকাতে পারবে না সফল হতে। তাই প্রতিদিন আপনি এই বইগুলো পড়ার চেষ্টা করুন, যেটা আপনাকে আপনার আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তবে হ্যাঁ, একটা বই বারবার পড়ার ক্ষেত্রে ধৈর্যর প্রয়োজন হয়। তার জন্য আপনাকে ধৈর্য ধরে বইটিকে আরও পড়তে নিজেকে উৎসাহিত করতে হবে, যাতে আপনার কোনোভাবে আগ্রহ না কমে। কারণ যদি আপনার ওই বইটি বারবার পড়ার আগ্রহ না থাকে তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। তাই বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে বলবো প্রতিদিন বই পড়ার জন্য। এটা আপনার এবং আপনার জীবনকে যে কোনো অবস্থা থেকে বেরোতে সাহায্য করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।